বিকেলের ম্লান আলোয় ঢাকা শহরের এক কোণে বসেছিল রুবাইয়া। পরনে সাদা লাল শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, কিন্তু চোখের ভেতরটা ছিল গভীর অন্ধকারে ডুবে থাকা নদীর মতো, নীরব, ভারী আর প্রশ্নে পরিপূর্ণ। তার পাশে কেউ বসে না। রাস্তা দিয়ে যখন কেউ হেঁটে যায় সবাই একটু দূরত্ব বজায় রাখে। কিছু কিছু পথযাত্রীরা মুখে হাসি চেপে কটু কথা ছুঁড়ে দেয়। কখনো কখনো কেবল চোখ নামিয়ে নেয়, যেন সে মানুষ না, যেন তার অস্তিত্বটা এক অস্বস্তি। একদিন রুবাইয়ার পাশে এসে বসে এক কিশোরী, নাম মিথিলা। স্কুলের প্রজেক্টের জন্য তৃতীয় লিঙ্গদের নিয়ে কিছু তথ্য সংগ্রহ করতে চেয়েছিল সে। কিন্তু তার প্রশ্নগুলো ছিল অন্যরকম, জিজ্ঞাস্য নয়, শ্রদ্ধাশীল। আর রুবাইয়া প্রথমবারের মতো কারো চোখে নিজের প্রতিচ্ছবি খুঁজে পায়। আপনি কি হতে চেয়েছিলেন? রুবাইয়া একটু হেসে বলেছিল, কেউ চায় না এমন জন্ম নিতে মা, এ তো নিয়তির খেলা। মিথিলা চোখ ছলছল করে ওঠে। সে ভাবে, এই মানুষগুলোকে তো আমরা জেনে শুনে সমাজের এক প্রান্তে ঠেলে দিচ্ছি, অথচ এরা তো আমাদেরই মতো, হাসে, কাঁদে, স্বপ্ন দেখে, ভালোবাসে। আপনাদের প্রতি আমরা শুধু ঘৃণা আর করুণা দিতে জানি, সম্মান দিতে শিখিনি, না? রুবাইয়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমরা চাই না করুণা, চাই পাশে দাঁড়ানোর মতো কেউ থাকুক, চাই কেউ বলুক, তুমি আমার মতোই মানুষ, শুধু এইটুকু। সেদিন মিথিলা ফিরে গিয়েছিল এক নতুন ভাবনার সাথে। সে বুঝেছিল সমাজ বদলাতে হলে প্রথমে বদলাতে হবে নিজেদের দৃষ্টিভঙ্গি। হয়তো আমরা চোখে দেখতে পাই না, হয়তো আমরা শুনেও না শোনার ভান করি, কিন্তু এই তৃতীয় লিঙ্গের মানুষগুলোও কিন্তু আমাদেরই মতো। রুবাইয়ার মতো এখনও অনেকে অপেক্ষায় থাকে একটা সমাজের জন্য, যেখানে কোনো পরিচয় নয়, মানবতাই হবে পরিচয়। তাই যদি কখনো পথে কারো দিকে তাকিয়ে তোমাদের মনে প্রশ্ন আসে, তারা কি মানুষ? তখন নিজেকেই প্রশ্ন করো, আমরা কি আদৌ মানুষ হতে পেরেছি? ভালোবাসা দিতে শেখো, তাহলেই হয়তো